আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? শেষ রাতের পদচিহ্ন, দ্বিতীয় পর্ব। তাহসিন পরের দিন সকালেই গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। সে পুরো ঘটনা বলেনি, শুধু বলেছিল যে রাতের বেলায় অদ্ভুত শব্দ পায় এবং জানালার নিচে অচেনা বড় পদচিহ্ন দেখা যায়। ইমাম সাহেবের শুধু বললেন, যা দেখিস সব সময় বলার দরকার নেই, তবে মনে রাখিস অন্ধকার কখনো ফাঁকা থাকে না। এই কথা তাহসিনের ভয় আরো বেড়ে গেল। সেই রাত তাহসিন ঠিক করছিল কোনো শব্দ শুনলেও বাইরে যাবে না। আলোর বাতি জ্বালিয়ে বই খোলা বসছিল। রাত 1টা বাজেই হঠাৎ বাতি নিজে থেকে 3বার টিমটিম করে নিভে গেল। কিছুক্ষণ পর আবার জ্বলে উঠল। তারপর শুরু হলো টুপ 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 পদচিহ্নের শব্দ। এবার যেন অনেক ভারী, আরো কাছে, আরো কাছে। হঠাৎ জানালা কাচ আঁচড়ের শব্দ, ঘ্রন ঘ্রন। তাহসিন ভয়ে কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকিয়ে দেখল, জানালার ওপার পাশে দুটো লাল চোখ চেপে আছে। চোখের পাশে কালো গর্তের মতো মুখ হাঁ করা, যেন এই ঘরের বাতাস গিলে খাচ্ছে। এবার সেই ছায়াটা ধীরে ধীরে জানালায় হাত রাখলো। তার লম্বা আঙুলের ডগার নখ নেই, বরং ধারালো হাড় বের হয়ে আছে। ছায়াটি বলল, আমাকে দরজা খুলে দে, আজ আমি অপেক্ষা করতে আসিনি। হঠাৎ জানালার ফাঁকা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে গেল। ঘরের সমস্ত বই খাতা পর্দা হাওয়ার মতো কাঁপতে লাগলো। তাহসিন দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলল না, যেন কেউ বাইরে থেকে শক্ত করে চেপে ধরছে। ঠিক তখনই ঘরের মাঝখানে দাঁড়ানো আয়নাটা নিজের থেকেই কেঁপে উঠল। আয়নার ভেতরে দেখা গেল তাহসিন নয়, বরং সেই ছায়া